আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গা কি সুন্দর করে পটল ধরছে। এই পটলগুলোই হাত দিলে কি নষ্ট হয়ে যায়? এই যে মশা গালে, এই আলগুলো ভেঙে গেলে পটল নষ্ট হয়ে যায়, বড় হয় না। এই দেখেন ফুল ধরছে, একটা, দুইটা, তিনটা, এই যে একটা, তিনটা, চারটা, এই যে পাঁচটা, ছয়টা, অনেক পটল ধরছে। পাতার কারণে দেখা যায় না। আর ওই যে একটা পেঁপে পেকে আছে, ওই যে একটা পেঁপে জুম করে দেখাই। আর এই যে একটা নিচে একটা আছে, এই যে একটা পাকা পেঁপে। হ্যাঁ, আমার সাথে আছে রাসেল ভাইপার। রাসেল ভাইপার ধ্বংসন করলে অনেক পেঁপে পেকে গেছে। ওই যে একটা পাকা পেঁপে, কাছে যে দেখাই, এই যে দেখেন, এই যে একটা পেঁপে পেকে গেছে, পুরো পাকে নেই। এদেরকে তো সস পাতা লাগানো আছে না? ওই যে এইখানে রোপণ করা হয়েছে ধনের পাতা, যেটাকে এই এলাকায় আঞ্চলিক ভাষায় বলে সস পাতা। এই দেখেন ছোট ছোট হয়েছে, এখনো বড় হয় নাই। আর এই সাইডে আছে লাল শাক, এই দেখেন লাল শাক আছে। দোয়েল অগ্র মতো ভিডিও বানাইতে যাচ্ছি আজকে। এই যে একটা পাকা পেঁপে, এই যে একটা পাকা, ওয়েদার উল্টো দেখে তো এই কারণে ভালোভাবে দেখা যায় না। আর অনেক এইখানে লাল শাক, আর এইখানে সস পাতা। ওই যে একটা পাকা পেঁপে পড়ে রয়েছে না, নিয়ে এসো। ওই যে একটা পেঁপে পড়ে রয়েছে, নষ্ট হয়ে গেছে। না, খাবো না, কিন্তু ধনের পাতা নষ্ট হয়ে যাবে না। এই যে দেখেন, এই যে এইগুলা কিন্তু পেকে গেছে, হালকা পেকে গেছে। দুই চাঁদ ওরে, এই পেঁপেটা তো অনেক বড়, দেখেন অনেক বড় পেঁপে। এই এলাকায় যে এলাকায় যা সব জায়গা আছে, সেই এলাকায় সেইটা খায় না। এই যে ছোট একটা পেকে গেছে। আর আমাদের এলাকায় হলে, এটা হলো আমি এখন আছি, এই যে একটা পড়ে রয়েছে পেঁপে। আমি এখন আছি ধামরাই খরচরের পাশে। এইখানে সবাই কম বেশি চাষবাস করে, কি সুন্দরভাবে চাষ করে। আমাকে এলাকায় ধান পাট এই ছাড়া আর কিছু বোনায় না, লাগায় না। আর এইখানে দেখেন, এই যে একটা ক্ষেত, এই যে সস পাতা, ধনের পাতা, এটা একটু বড় হয়ে গেছে। এই যে সস পাতা, কি বিলেট দিছে, এইটা বিলেট বান্ধা করে জানি না, এই সুদাই বাঁধা আছে, কোনো কাজের কারণে বান্ধা হয়েছে। আর এই যে একটা ক্ষেত, পটল ধরছে, দেখেন। ওরে বাবা, এইখানে তো পটলের মনে হচ্ছে বাহার। 1 2 3 4 5 6, এক জায়গা কয়টা পটল, অনেক পটল আছে। কিন্তু এই পটলের কালার আর
পাতার কালার এক হয়ে গেছে বলে দেখা যায় না, বোঝা যায় না। কি ভাইবার ভাইবার রাসেল আছে, রাসেল ওই যে একটা পটল পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে নাকি? এই যে কি শাক, দুই প্রকার শাক আছে। এই যে এক হলো লাল শাক আর মাঝের যেটা এটা কি মূলো শাক আর লাল শাক আছে। এখানে সব মানুষ কম বেশি চাষ করে। ওয়েদার এখন তো ফুল রৌদ্র, এই কারণে উল্টো সাইড থেকে দেখা যায় না ভালোভাবে। আর এই যে কি কি লাগাইছে, গম নাকি ঘাস রাসেল? এই যে গম না ভুট্টা নাকি গম? ভুট্টা। এই যে রোপণ করছে ভুট্টা। আজকের ভিডিও একটু বড় হইতে পারে, কিন্তু কি সুন্দর এলাকা। এইসব সৌন্দর্য সবসময় দেখা যায় না। এক গাছের ভিতরে আর এক গাছ লাগাইতেছে। এই যে পেঁপে গাছের মধ্যে এই যে লাউ গাছ নাকি কুমড়া? লাউ না, এটা মিষ্টি কুমড়া। এই যে মিষ্টি কুমড়া গাছ লাগাই থইছে। তারপর আছে টমেটো গাছ নাকি? এই যে ছোট্ট একটা পেঁপে, ও পেঁপে গাছ। আচ্ছা, এই এলাকায় সব কিছু চাষবাস করে। এই পেঁয়াজ আছে না, ওই যে সামনে পেঁয়াজ আছে। এই এলাকায় যেই জায়গায় যাবেন, এখন তো নতুন চাষবাস হচ্ছে, এই কারণে সব কিছু এই যে পাকা পেঁপে পাখিতে খাইছে, কিন্তু মানুষে খায় না। আমি একটা কিছুদিন আগে একটা পোস্ট দিছিলাম। রাসেল আসো, এই যে দেখেন, এই যে ভুট্টা, এই যে পেঁয়াজ লাগাইছে, বুনাইছে নাকি পেঁয়াজ লাগানো হয় মনে হয়। আমাদের এলাকায় এইগুলা চাষবাস হয় না, তো এই কারণে আমরা অতটা জানি না, অতটা বুঝি না, আমরা কখনো দেখি নাই, এই কারণে বুঝি না। এই যে দেখেন কত সুন্দর করে পেঁপে গাছের থেকে শুরু করে সব কিছু। রাসেল ই করতেছে, এদিকে আসো, এদিকে আসো, দূর দাও। এই আমাদের এলাকায় এই দুই একটা পেঁপে পাইলেই এইখানে যে পেঁপেগুলো ফেলানো আছে, রাসেল ভাইবার পেঁপে গাছের ডাগর দিয়া বাঁশি বানাইছে। এই পাশে আসেও, তোমাকে দেখা যায় না, এই সাইডে আসো। তোমার পেঁপে গাছের বাঁশি, ও এইখান থেকে একটু ফাঁকা আছে, ফাঁকা আছে, ওইখানে ফু দিলে ওই বাঁশির মধ্যে বাজে, আর বাজায় না। এই দেখেন, এই পেঁপেটা অনেক বড় হয়েছে। এই একটা পেঁপে আমি দেখেছি 7 থেকে 8 কেজি, 9 কেজি, 10 কেজি পর্যন্ত হয়। আমি আমার নিজের চোখে দেখা, ওই যে কাকা করতেছে, ভুই নিলাচ্ছে। আর এই যে হলো মূলা শাক, এই যে লাগাইছে মূলা শাক, পেঁপে গাছ, তারপরে আছে হচ্ছে আমি অতটা চিনি না, তারপর যেটুকু চিনি সেটা বলার চেষ্টা করছি। এই পাশে পেঁপে গাছ, তারপর পেঁয়াজ,
এই পাশে এইখানে ঘাস, আর প্রতিটা দেখেন এই এতটুকু গাছ পেঁপে, দাঁড়াও, এতটুকু গাছ কি পরিমাণ পেঁপে ধরছে। এই গাছটাকে এই বাঁধন খুলে দিলে গাছই পড়ে যাবে, এত পরিমাণ পেঁপে ধরছে। আর আমাদের এলাকায় শুধু এই দেখেন কত পেঁপে, ছোট 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 গাছে কি পরিমাণ পেঁপে ধরছে। ওরে বাবা, এই 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 পেঁপে গাছটার পেঁপে গুনতে পারবেন কয়টা আছে? মিনিমাম 50টা তো হবে, ছোট বড় সব দিয়ে 50টা হয়ে যাবে। না ওইরকম গুনলে হইব না, তুমি বেশি বেশি বলছো। ওই যে একটা পেঁপে দেখছি পাইকে গাছে রয়েছে, কিন্তু এইখানে কিন্তু পেঁপে পড়ে পাইকে পড়ে থাকে, মানসি খায় না। এই দেখেন মাসিতে বন বন, চঞ্চল। তুমি বেলেট খুলে নিয়ে এসো কেন? দেখেন পাইকে পুষে রয়েছে এই যে একটা। তারপরে দেখেন এতটুকু গাছে কি পরিমাণ পেঁপে হইলে। আর এই যে একটা পেঁপে পেকে রয়েছে, এই যে একটা পেকে রয়েছে, নাম কেটে দিচ্ছি, খাবেন না? এই পেঁপেগুলো এই যে একটা পেকে রয়েছে। এইখানে কিন্তু যে কোনো লোক আইসা নিজের মনে করে পাড়ে খাইলেও এই গাছটার পেঁপে গোনেন তো কি পরিমাণ পেঁপে। এতটুকু গাছ দূর থেকে যদি আমি দেখাই কতটুকু গাছে কয়টা পেঁপে হয়েছে গুনেও পারবেন না। এই গাছে মিনিমাম 60টা 70টা হবে, গুনতে পারবেন না। এই দেখেন নিজের মনে করে এই যে একটা পাকছে, আর এই যে একটা পাকছে, ওই যে একটা পাকছে, ওই যে গাছ মানে এই যে মিষ্টি লাউ লাগাইছে, আর এই যে বড় একটা পেঁপে হয়েছে। এই দোয়েল অগ্রর ভিডিওগুলো এই যে মিষ্টি লাউ গাছ এই বাজায় না, ও যে কত বড় একটা পেকে রয়েছে। এই পেঁপেগুলো নিজের মনে করে মানুষ খাইলেও কিছু মনে করে না কেউ, দেখছেন পুরো এই যে কিন্তু নষ্ট হয় নাই, এই যে পেকে গেছে, কেউ খাবে না। কারণ এইখানে তো সবাই রোপণ করে, সবাই লাগায়, এই জন্য কেউ খায় না। আর আমাদের এলাকায় দু একটা পাইলে চুরিয়ে করে খেয়ে ফেলায়, ঠিক আছে? সবাই তুমি জানো না তো আমাদের এলাকায় যা দোয়েল অগ্রকে চেনো? হ্যাঁ, ওই যে দোয়েল অগ্রর এই দেখেন দোয়েল, ওই দেখেন খাচ্ছে, নিজের মনে করে খাচ্ছে পাখিতে। এই যে নিজের মনে করে পাখিতে খাচ্ছে, কেউ কিছু বলার নাই, কারণ ওই যে উড়ে গেল। প্রতিটা গাছের পেঁপে পেকে রয়েছে, মাছিতে খাই নিজের মনে করে, সব কিছুতেই নিজের মনে করে খাই। এইটা হলো পাখি খাচ্ছিল, এটা দেখেন ভিতর থেকে খেয়ে গেছে, বাইরে থেকে রয়ে গেছে। আর বড়গুলো ওরা খেতে পারবে না, একটা শেষ করতে পারবে না বলে মনে হয় খায় নাই, আমার যতদূর ধারণা। এই যে দেখেন
এই পেঁপে দেখাইতে গেলে আপনার শেষ করতে পারবেন না দেখে। দেখা যায় আমার তো মুখে রোদ পড়ে। ওই যে একটা পেকে রয়েছে, এই দেখেন পেকে রয়েছে, সব পড়ে রয়েছে। এই যে একটা খাইছে, খাই পুরোটা খাই না, একটা পেঁপে অল্প একটু খেয়ে ফেলাই থুয়ে যায়। এই যে পেকে রয়েছে, খাইছে, পুরোটা খেতে পারে না, দু একটা পাখিতে খাই, খুব কম। বড়টাকে বড়টা দিয়ে কি করব, আমি তো খাবো না। ভালো পেঁপে না, ও বাবা কত বড় একটা পেঁপে হয়েছে। এই পেঁপেটাই মোটামুটি এই দেখেন, এই পেঁপেটাই মোটামুটি 5-6 কেজি হয়ে যাবে। পেকে রয়েছে না, 16 মিনিট হয়েছে কেবল। এই এলাকায় সব জায়গায় ওই যে একটা ভুঁইতে ধান দেখা যায়, খুব কম ধান বোনায়। আসো আমরা জায়গা মিষ্টি কুমড়া না খাবে কি দা, ওই যে একটা পাকছে। বিলেইতে খাইবো, ওদের বাড়ি বিলেই কীর্তি খাই, আর আমাদের এলাকায় মানছিও পায় না। এদের দেখেন কত বড় পেঁপে পেকে গেছে, দেখেন খাওয়ার মতো লোক নাই, হাত ডাইবে যায়। এই দেখেন রাসেল, রাসেল নিয়ে আসুন। এই যে একটা পেকে গেছে, এই গাছ কার? মানুষের, আমি নেব না। না বলে এইটাও পেকে গেছে পুরো, আমি হাত ঢুকাই দিছি এইখানে। বিলেইতে খাই নাকি পেঁপে? বিলেইতে খাই, মানুষই পায় না, আর এই এলাকায় বিলাইতে খায় না। আর বিলাইতে কি পেঁপে খায়? ওই যে রৌদ্র উল্টো হয়ে গেছে, এই কারণে দেখাইতে পারতাছি না যে পরিমাণ পেঁপে পেকেছে আর যে পরিমাণ। আমি আপনাদের যদি একটু ঘুরে দেখাই, পুরোটা ঘুরে দেখাইতে পারলে বুঝবেন। সবাই পেঁপে গাছ, তারপর সবাই চাষবাস করতেছে। এখন বোঝা যায় না হয়তোবা, কারণ ও একঝাক পাখি, এখন হয়তোবা বোঝা যায় না, রৌদ্র জ্বালায় বোঝা যায় না। নয়তো অনেক এই গ্রামে সৌন্দর্যই চাষবাস করা। এই পেঁপেটার ওজন হবে কতটুকু? 6 কেজি 5 কেজি নাকি? এত হবো না, 2 কেজি হবো। তোমার ধারণা নাই পেঁপে। ওই দিন এতটুকু একটা পেঁপে তোমার আম্মু বলল যে 6 কেজি হয়ে যাবে। না তুমি বুঝো নাই, তুমি একাই চাষবাস করো না। ওই যে মিষ্টি লাউ গাছ লাগাইছে, এই যে কত পেঁপে পড়ে রয়েছে, কেটে ফেলাই দিছে। গরম, এই যে গাছ লাগাইছে, মরিচ গাছ,
এইখানে ঘাস লাগাইছে। এটা কেউ নেয় না। এই যে মেশিন আমাদের এলাকায় এই মেশিন পাইলে চুরি করে বিক্রি করে ফেলাই। হ্যাঁ না, ধরতে খুব কম লোকই পারে। আমার বাড়ি একবার তোর আসলো, আমার আম্মু আটকাই দিয়েছিল। ওর যে মারনি কি সঙ্গে আমি একবার ছোট। ওই ঘটনা পরে বলো, আমি আগে ভিডিওর শেষ করি। এই যে একটা বইতে সস পাতা লাগাইছে, প্লাস ধনের পাতা বলে আমাদের এলাকায় আঞ্চলিক ভাষা। এইটা এইভাবে ঘুরে যায়। এই ক্ষেত্র দেখানো হয়নি। এই ক্ষেত কাদের? ওই ক্ষেত তোমার আপন কাকা, স্বাস্থ্য কাকা। এই ক্ষেত এটা তোমাকেও নাকি ওইটা? ও এইটা তোমাকেও না? আজকের ভিডিও ওরে বাবা 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 বাবা, গাছ ভাঙ্গে পড়ে নেই এখনো, ছিঁড়ে পড়বে। ওই যে একটা, এই যে একটা, কত বড় একটা, এটা সিঁড়ি নিয়ে যাবো। পাকাতে দে কি করবো? এইটা কত ওজন, গাছ ভেঙে পড়বে। এই এলাকায় পেঁপের দাম, পাকা পেঁপে নাও। রাসেল ভাইপারও পড়ছে, ওর বোন রাসেল রে ডাকে রাসেল ভাইপার বলে। আমরা এখান থেকে গেছিলাম আবার এখানেই ব্যাক করছি। ওইভাবে ঘুরে ওই অনেক দূর গেছিলাম, বুঝলেন না? 23 মিনিট হয়ে গেছে। আজে বাজে গাছেও পেঁপে ধরে, এই ভাঙ্গা গাছে ধরে নেই। পাকা। আচ্ছা, এই পেঁপেটা আমি খাবো, বড়টা তো খাই নাই, ভাঙতে যেতে পারি না। তুমি ধরো, দুইজন ছিঁড়ে ফেলাই। না বিলেট কেমন রস বেরিয়ে গেছে। তুমি একটু খেয়ে দেখাও, খাওয়া যায় নাকি? ওরে দেখি, একটু খাই। ভালো বেশি চাবাইছি, দেখেন রস পড়তেছে। সেই মিষ্টি। নাও দেখাও। এই খাবার জিনিস লাথ হয়ে দা ফেলাই দিতে পারো, কিন্তু এই এটা পড়ে গেছে, পড়ে ফেটে গেছে। বাইরে কাটে বেশি এটা
তোমার জুস খেলে হাইরাম খাইব কিনা? আপনারা খেলেন এটা ঠান্ডা মিক্সার করুন মিস্টার এটা দে আজকে অনেক বেশি মজা করলাম। এই এলাকায় আমি তো ছুটি পাই না, কাজ বাজ করা লাগে মাঝে মাঝে। এইখান থেকে আমি গেছিলাম, এই যে পটলগুলো দেখায় গেছিলাম, এইটা থেকে ভিডিও শুরু করছিলাম, এইখানেই শেষ করতেছি। আর একটু আসসালামু আলাইকুম চৌধুরী ভাই শেষ। পটল পেকে গেছে, পটলের জুস হয় না, এটা দিয়ে মিক্সার করবেন জুস। আসেন দেন এটা দিয়ে মিক্সার করে এটা পাকা খেলা দিলাম এটা সাথে অনেক বেশি জ্বালাবে না। বান্ধা 7 টাকা বুঝছেন কাটুন শুনুন দমু ডাইন্ডার ডলামে কাটা। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিতে পারি, এই চ্যানেল পেজে দিতে পারি। এইটা কি গাছ লাগাইছে আমার আবার চোখ পড়ে গেল, এইখানে আমার মনে হচ্ছে টমেটো গাছ। সবাই আমার জন্য দোয়া করবেন যেন পেজে ভিডিও, চ্যানেলে ভিডিও দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।